আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি। সকালে আম্মু খিচুড়ি রান্না করেছে, তো আমরা সকালে খিচুড়ি দিয়ে আর ডিম দিয়ে নাস্তা করে নেব। আর এই তো খিচুড়ি হওয়ার সাথে সাথেই আমরা খাওয়ার জন্য রেডি। তো চুলা থেকেই নিয়ে এসেছি সবাই প্লেটে প্লেটে করে। তো এটা হচ্ছে আমি আর আমার ছোট মেয়ে খাবো একসাথে, সেই জন্য নিয়েছি। আমি হচ্ছে আগে আমার মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে একই প্লেটে আমিও খেয়ে নিয়েছি। এরপরে খেয়ে উঠে দেখি আমার ভাই চলে এসেছে বাজার থেকে। তো বাজার থেকে 3 ধরনের শাক এনেছে, কলই শাক, মেথি শাক, পালং শাক, আর হচ্ছে মাংস এনেছে, আর টুকিটাকি অনেক বাজার এনেছে। তো এখন আমরা সব শাক বেছে নেব, কলই শাক, মেথি শাক, পালং শাক, সবগুলো শাকই বেছে নেব। আগে হচ্ছে কলই শাকটা বেছে নেব, এর ভিতরে ঘাস টাস থাকতে পারে, আগাছা, আর সাইজ করে কেটে নিয়েছি। এই তো কেটে নেওয়ার পরে এখানে রেখেছি। এরপরে হচ্ছে মেথি শাকটা কেটে নেব। মেথি শাকও অনেকগুলো আনছে, বেছে নেব। তো মেথি শাক 4 আটি হচ্ছে ভাজির জন্য রেখেছি, আর এগুলো হচ্ছে শুকাবো। এগুলো শুধু শাকগুলো ছিঁড়ে তারপরে রোদে দিয়ে শুকিয়ে এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, তেল দিয়ে মেখে খেলে, ভর্তা করে খেলে অসম্ভব স্বাদ লাগে। তো সেই জন্য এগুলো শুকাবো। আর এদিকে হচ্ছে আম্মু মাংস কেটে নিয়েছে। তো একটা কক মুরগি এনেছিল, একটা না দুইটা আমি ঠিক বলতে পারি না। তো এই পলিথিনে করে চামড়া, হাত পা এগুলো হচ্ছে রেখে দিচ্ছে আর অন্যদিন রান্না করার জন্য। আর এখন হচ্ছে আজকে এইগুলো রান্না করবে। এরপরে হচ্ছে আম্মু কলই শাক কেটে নিয়েছে। আর কলই শাক কাটাটা কিন্তু অতটা সহজ না, আমি এখনও পারি না কলই শাক কাটতে এত মিহি মিহি করে। তো এই জন্য আম্মু কেটে নিয়েছে কলই শাক। তো কলই শাক হচ্ছে কালি দিয়ে ভাজি করবে, কালি দিয়ে, পেঁয়াজের কালি। তো পেঁয়াজের কালি দিয়ে কলই শাক ভাজি করলে অনেক ভালো লাগে। আর ভর্তা করবে, ভর্তা হচ্ছে 5 ধরনের ভর্তা করবে। আর আমার দাদুর হাতের ভর্তা অনেক মজা হয়, সেই জন্য দাদু বলতেছিল যে আমি ভর্তাটা করি, ইচ্ছাকৃতভাবে দাদু বলতেছিল। তো পরে দাদু ভর্তাটা করে নিয়েছে। এখানে 2 ধরনের ভর্তা করা হয়ে গেছে অলরেডি। এরপরে ধনিয়া পাতা ভর্তা করবে, আর বাদাম ভর্তা করতেছিল। তো এর মধ্যে আর কি মামারা চলে আসছে, তো তাদেরকে নাস্তা দেওয়ার জন্য আমি আবার চলে আসছি ঘরে। তো মামাদের জন্য মামা আসছে, মামা তো ভাই বোন, নানা, আর ছিল হচ্ছে দাদুর ভাই আসছিল, দাদুর ছোট ভাই, এই যে ইনি আমাদের বাবু ভাইয়া। তো এখন হয়তো ভাবতে পারেন যে বাড়িতে মেহমান আসলো, শাক ভর্তা এইসব আয়োজন। আসলে মামারা বলেই আসছে যে শাক ভর্তা দিয়ে ভাত খাবে। তো 2 ধরনের শাক ভাজি করছে, মাছ ভুনা করছে, আর 5 রকমের ভর্তা। তো এরপরে হচ্ছে ডাল রান্না করেছে মূলা দিয়ে, আর রোস্ট করেছে, আর সেই মাংসটা রান্না করছে কক মুরগির মাংস। তো এই ছোটোখাটো আয়োজন করেছে। আর হচ্ছে পোলাও ভাত রান্না করেছিল। আর খেতে খেতে আপনাদেরকে সেই পুরনো রিকোয়েস্টটা করে নিচ্ছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ারও করতে পারেন। আর এরপর হচ্ছে বিকালের দিকে মুড়ি মাখা খেয়েছিলাম কলই শাক দিয়ে। আর বাবার বাড়ি আসলে আসলে কাজ বাজ এমন একটা কিছুই করা হয় না, যার জন্য আর কি খাওয়া দাওয়ার ভিডিওই আপলোড করা হয়। তো শ্বশুরবাড়ি গেলে অবশ্যই আবার রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছুই করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।